হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই গতকাল বাংলাদেশে দরদ মুক্তি পেয়েছে, তো সেই দরদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। শুধুমাত্র বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো না, আমার একটু তুল্যমূল্য বিচারের ব্যাপার আছে। সবাই যেরকম একেবারে খুব উচ্ছ্বসিত হয়ে বলছেন যে দরদ তুফানের থেকে এগিয়ে গেছে, তো সেই জায়গায় আমার একটু প্রশ্ন আছে। দরদ তুফানের থেকে এগিয়ে গেলেও কিন্তু শোজগুলো আপনারা শুধু দেখুন, বিএমআর পেজ থেকেই এটা দিয়েছে। আমি আজকের ভিডিওর পুরো ক্রেডিটটা, যে ইনফরমেশনগুলো আমি পাচ্ছি সেসব ইনফরমেশনের পুরো ক্রেডিটটাই আমি বিএমআর পেজকে আমি দিতে চাই। তো ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শাকিব খানের লায়ন সিনেমাজে ওপেনিং ডেতে যা যা কালেকশন হয়েছে, যেমন রাজকুমার, তুফান এবং দরদ। রাজকুমারের কটা শো ছিল? 3টে শো অনুযায়ী 1.96 লাখ, এবং 5টা শো অনুযায়ী যা কালেকশন হয়েছে 8টা শো। তো সেই হিসেবে কিন্তু ধীরে ধীরে কিন্তু শো সংখ্যা বাড়ছে, এটা কিন্তু ভীষণ পজিটিভ সাইন। 3টে শো, 5টা শো, 8টা শো, এটা পজিটিভ সাইন শাকিব খানের জন্য। এবং এছাড়া যে ধরনের কালেকশন আসছে সেই ধরনের কালেকশন কিন্তু ঠিকই আছে। মানে আজকে দরদ তো আর ঈদে মুক্তি পায়নি, আমি যতদূর জানি। যে আমি যেহেতু ভারত থেকে বলছি, আমি যতদূর জানি যে বাংলাদেশে দুটো ঈদে যেসব সিনেমাগুলো মুক্তি পায় সেসব সিনেমাগুলোর কিন্তু বক্স অফিস কালেকশন দারুণ হয়। আজকে তুফান ঈদে এসেছিল, তো সেই হিসাবে কিন্তু তুফানের কালেকশন খুবই ভালো ছিল। এবং এটা 8টা শোতে 4.73 লাখ যে কালেকশনটা করেছে, উইদাউট উৎসব ছাড়া, মানে উৎসব আর কি নেই এখন, তো সেই হিসাবেও কিন্তু কালেকশন ভালো। কিন্তু এখানে শুধুমাত্র কালেকশন দেখলে হবে না, এখানে কালেকশন দেখে তুফানের থেকে দরদ এগিয়ে গেল অত লাফালাফি করার কিছু হয়নি। কারণ তুফানের শো সংখ্যা কত ছিল আর দরদের শো সংখ্যা কত, সেটা দেখাটার খুব দরকার আছে। তো দরদও যদি ওই 5টা শো সংখ্যা নিয়ে যদি লায়ন সিনেমাসে যদি চলে, তখন দেখতে হবে যে সে তুফানের থেকে বেশি কালেকশন করছে কিনা। এগুলোর অনেক কিছু তুল্যমূল্য বিচার আছে, শুধু বক্স অফিস কালেকশন বলে দিলেই হয় না ক্যামেরার সামনে এসে, এটাই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমি বলি যে স্টার সিনেপ্লেক্সের কথা, স্টার সিনেপ্লেক্সেও কিন্তু দেখুন শো সংখ্যা কিন্তু বেড়েছে। 11টা শো, 21টা শো, 26টা শো। আজকে রাজকুমারকে কখনোই তুফান আর দরদের সঙ্গে কোনো তুলনাতেই আসে না, মাত্র 11টা শো ছিল। তারপর কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েছে তুফান। যদিও তুফানের সঙ্গে আলফা আই, চোরকি এবং এসবিএফ যুক্ত। এখানেও ডিস্ট্রিবিউটার, দরদেরও ডিস্ট্রিবিউটার এসকে মুভিজ আছে। তারা নিশ্চয়ই ভারতবর্ষে সেরকমভাবেই তারা তাদের মতো করে তারা তাদের কাজটা তারা করবেন, এটা তো জানা কথাই। এবং তুফানের ক্ষেত্রে 21টা শোতে ঈদের সময় মুক্তি পেয়ে যে কালেকশনটা করেছে, দরদ 26টা শো পেয়ে সেই কালেকশনটা করেছে। তো তাও মানে উইদাউট আর কি উৎসব। তো সেই হিসাবে আমি বলবো যে 21টা শোয়ের সঙ্গে 26টা শোয়ের তুলনা চলে না, অলরেডি শো সংখ্যা বেশি। তো সেই হিসাবে যে কালেকশনটা করেছে সেটা তাতেও তুফানকে বিট করতে পারেনি যখন। তো তাহলে আমার মনে হয় না এটা নিয়ে মানে মানে ইয়ে করার কোনো দরকার আছে, মানে কি বলবো, অত লাফালাফি করার কিছু নেই। এই বছরে 3টে সিনেমার কথা যদি আমি বাই হার্ট যদি বলি, তুফান এগিয়ে সবসময় থাকবে, সমস্ত দিক থেকে তুফান এগিয়ে থাকবে। আমি তাদের সিনেমার যে ধরনের মানে গঠন, যে ধরনের তারা সিনেমা বানায় সেই হিসেবে বলছি। আমি কিন্তু ভারতের কোনো সিনেমার সঙ্গে তুলনা করছি না, ভারতের কোনো সিনেমার সঙ্গে এইসব। আমি দরদ দেখিনি, সুতরাং দরদের কথা আমি বলছি না। আমি রাজকুমার বা তুফান এই দুটো দেখেছি। তো এই দুটো সিনেমাকে নিয়েই আমি বলছি, আমাদের ভারতবর্ষের মাস কমার্শিয়াল মুভির কোনো সিনেমার সঙ্গে এর তুলনা চলে না। আমি শুধুমাত্র বাংলাদেশের নিরিখেই বলছি, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা যে ধরনের সিনেমা বানায়, বা আমি ইদানিং শাকিব খানের এতগুলো সিনেমা দেখেছি, সেই তুলনায় কিন্তু তুফান সবসময় এগিয়ে ছিল এবং থাকবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যতই বক্স অফিস কালেকশন হোক, শোর সংখ্যাগুলো আগে দেখুন, শোর সংখ্যাগুলো কাউন্ট করুন, তারপর এসে ক্যামেরার সামনে এসে বলবেন। এরপর যদি আমি বলি যে হায়েস্ট ডে, অবশ্যই দরদ এগিয়ে গেছে, মানে 30.68 লাখ, এইটাই হচ্ছে দরদের কালেকশন। কিন্তু আবার বলে দিচ্ছি, শোর সংখ্যা দরদের অনেক অনেক বেশি, দরদের শোর সংখ্যা বেশি এবং কালেকশনও ডেফিনেটলি বেশি হবে। আর আর একটা জিনিস, দরদকে তো এখন কালেকশন করতেই হবে সামনের মাসে। যদি যদি একই দিনে যদি উচিত না এটা করা, কারণ যেহেতু দরদ এখন কালেকশন করছে, ভালো কালেকশন করছে, যদি পুষ্পা 2 যদি বাংলাদেশে যদি রিলিজ হয়ে যায়, তাহলে কিন্তু কিছুটা হলেও মানে ওই যে যে রেশটা সেটা কিন্তু কমবে। তার কারণ একটাই জিনিস,
যে আমার হাজারবার করে মনে রাখতে হবে যে দরদ কিন্তু নন ফেস্টিভ উইন্ডোতে রিলিজ করেছে। তো নন ফেস্টিভ উইন্ডোতে রিলিজ করে মানে মানে কিছু করে দেখানোর ইয়েটা আমার মনে হয় ওটা এসআরকে হলে ঠিক আছে, শাহরুখ খান টান হলে ঠিক আছে। যেমন জওয়ান এসেছিল নন ফেস্টিভ উইন্ডোতে এসেছিল, যদিও মানে পাঠান আর ডাঙ্কি দুটোই ফেস্টিভ উইন্ডোতে এসেছিল, কিন্তু তবুও নন ফেস্টিভ উইন্ডোতে বোধহয় জওয়ান এসেছিল। তো সেক্ষেত্রে জওয়ান কি করেছে সেটা আপনারা সবাই জানেন। তো এই সব জিনিসগুলো এসআরকে হলে ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে শাকিব খান, আমি তাকে সম্মান দিয়ে কথাটা বলছি, তো সেই হিসাবে আমার মনে হয় না 5 তারিখে একই সঙ্গে বাংলাদেশে মুক্তি দেওয়ার কোনো দরকার আছে পুষ্পা টুকে। আমার মনে হয় না। তাহলে কিন্তু মানে দরদের যদি কিছু শো সংখ্যাও যদি কমে যায়, তাহলেও কিন্তু দরদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো এটাই আমার মনে হলো। আমার এই বিএমআর পেজের কালেকশন, তাদের কাজ আমার ভীষণই ভালো লেগেছে। আমি পেজটাকে দেখছিলাম ভালো করে, তাদের কাজগুলো ভীষণ সুন্দর। আপনারা এইভাবেই এগিয়ে যান। তো এটাই ছিল আমার ওভারঅল এই যে বক্স অফিস যে কালেকশন, সেই কালেকশনটা নিয়ে আমার কথা। অত লাফালাফি করার কিচ্ছু নেই। তুফান সবসময় এগিয়ে ছিল, তুফান এখনও এগিয়ে আছে, এবং তুফান ভবিষ্যতেও এগিয়ে থাকবে। অবশ্যই 2024-এর নিরিখে, ঠিক 2023-এ যেমন জওয়ান, বাকি যে দুটো সিনেমা শাহরুখ খানের, পাঠান এবং মানে ডাঙ্কির থেকে এগিয়ে ছিল। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.